আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর এখন আমি আপাতত নেট ইন্টারনেটের বাইরে আছি, কারণ আমার ফোনে এখন রিচার্জ মারিনি। শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা করব, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার নতুন নতুন ব্লগ ভিডিও আমার লাইফস্টাইল নিয়ে আসছি। কিন্তু এখন তো আমার সমস্যায় আছি, কারণ আমার ভাই আজ দুদিন ভোর কমেন্ট করছে, আপা তুমি কই, তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না, সকালবেলা প্রত্যেক দিন ভিডিও দেখি। ভাই একটু অসুবিধাতে আছি। তা আমি কিন্তু যখনই সময় পাই আমার ছেলের ফোন থেকে, ওর তো আগে ছিল ভিআই সিম ব্যবহার করতো, আনলিমিটেড যত ইচ্ছে নিতে পারো বা যত ইচ্ছে দেখতে পারতো, তখন আমি দেখতাম। কিন্তু ওরও দুদিন হলো ওরও ওই সিমে ভিআই সিমটা সিম পয়সা রিচার্জ শেষ হয়ে গেছে। আর ও আমার জন্য একটা পোর্ট মেরে দিয়েছিল, কিন্তু সেটা আমার ফোনের সিমের এটা খারাপ হচ্ছে না, ওই জন্য ও সেইটা নিয়ে ব্যবহার করছে। ও ওইটা হলো এয়ারটেল সিমে বেশি নেট থাকে না, খুব শীঘ্রই শেষ হয়ে যায়। ওই জন্য আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদেরকে কমেন্ট দেখতে পাচ্ছি। আমি এখন খুবই সমস্যায় আছি, খুব শীঘ্রই তোমাদের মাঝে চলে আসব, চিন্তা করো না। কিন্তু আমি ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তা আমি কিছু কথা বলতে চাই কিছু মানুষের উদ্দেশ্যে। আর অনেক আঘাত পাই, যে আঘাতগুলো ভোলার নয়, যে আঘাতগুলো মনে গেঁথে থাকার। তা সেই আঘাতগুলো দেখো, তোমাদের সঙ্গে কিন্তু আমার ইন্টারনেটে দেখা, কোনো দিন চোখে দেখা নেই। তোমরা আমাকে কত সুন্দরভাবে খোঁজ করো। হ্যাঁ, আমাকে এই 8 মিনিটের ভিডিওই বা 5 মিনিটের ভিডিওই কত সুন্দরভাবে চিনে গেছো, আমার পুরো পরিবারকেই চেনো। বিশেষ করে আমার ভাই, যাই পারে হোক, আমার ছেলে বা তোমাদের দুলাভাইকেও খুব ভালোবাসে আমার ভাই। আর আমার সবসময় খোঁজ করে আমার ভাই। কিন্তু যাদের সঙ্গে রক্ত সম্পর্ক তারা ভেবেছে আমি মরেই গেছি। তাই জন্যই বলে রক্ত সম্পর্ক সব কিছু নয়, আত্মার সম্পর্কই অনেক কিছু। লোক দেখানো রক্ত সম্পর্কগুলো বা লোক দেখানো ওই আত্মীয়গুলো এক এক সময় এমন একটা কথা বলে, যেটা কথাগুলো অনেক ভারী বা কাঁটার মতো বেঁধে। আমি কিন্তু এইগুলো থেকে খুবই শিক্ষা পাই বা শিক্ষা পেয়েও থাকি, কিন্তু নীরবে চুপচাপ দেখি যে এরা কারা। একটা মানুষ যখন কোনো তালে তন্তনে থাকেনি, তাকে কেন টানা হয়? তা সেই জন্যই বলি, এরা কেমন ধরনের মানুষ। কারণ একটা মানুষ যখন সে কারোর তালে তন্তরে তার মতো করে থাকবে, তখন কিন্তু তাকে বেশি বেশি অপমান করতে থাকে। তা অপমানের জবাব কিন্তু আমার আল্লাহ ঠিকই দেয় এক সময়। হ্যাঁ, তবুও ওদের জ্ঞান শিক্ষা নেই, আর জ্ঞান শিক্ষা কোনো দিনই হবে না। আর আমি একটা কথা বলতে চাই, হয়তো আমার ভিডিও অনেকের কাছে পৌঁছায়, তাদেরকে বলতে চাই, আমার ছেলে, আমার মেয়ে বা আমার স্বামীকে নিয়ে আমি ভালো আছি। যেমন আমার মনে হয়, যদি পরজন্ম থাকে কি সাতজন্ম থাকে, আমার মনে হয় আমার বাদশা, সাকিব, ঋতু এরাই আমার সন্তান হয়ে বারবার আসুক। আর আমার ওই হাবাগোবা বরটা যেন আমার জীবনে সারা জীবন 7 জন্মই আমি ওকে যেন পাই। এর থেকে বেশি চাওয়ার নেই আল্লাহর কাছে, না আছে কোনো ঐশ্বর্য চাওয়ার, কোনো ব্যাংক ব্যালেন্স কিছুই চাওয়ার নেই। কারণ ওইসব আমার কোনো প্রয়োজনই নেই। যতটুকু বেঁচে থাকার জন্য দরকার ততটুকু আমি পেয়ে গেছি, বা ততটুকু আমার আছে, যে একটা মানুষ বেঁচে থাকার জন্য আমাকে আল্লাহ পাক যা দিয়েছে তাতেই শুকর, আলহামদুলিল্লাহ। তা মানুষ অপমান করুক না। হ্যাঁ, আমার কি ওই তালুকদার না বলে অপমান করছো?
ঠিক আছে, আমার স্বামী কিন্তু তালুকদার নাও হতে পারে, কিন্তু কোনো দিন আমাকে কারোর কাছে করতে পাঠায়নি, চাইতে পাঠায়নি। এত তো ভাইরা রয়েছে, ভাইরা তো বলে অসুবিধে হলে আমাদের কাছে আসবি, কিন্তু তোমাদের দুলাভাই বলে না, যেমন আছে আমার ঠিক আছে, আর আমরাও যেমন আছি আমি ভালো আছি, তবুও অপমান করতে ব্যস্ত। তা আমি এগুলো মানে বারবার বসে বসে ভাবি যখন একা থাকি, যে এরা কেমন মানুষ, এরা কিরম ধরনের মানুষ, যে আমি তো মানে কি সাথে নেই পাঁচে নেই, তবুও মানে সুযোগ পেলে যদি মনে হয় একবার তাদের সামনে গেছি, মানে তাদের আর কিছুই চাইনি, তারা খালি আমাকে ছোট করার জন্য। তা ঠিক আছে, করতে থাকো, আমি ছোট হয়ে অনেক বড় হব, কিন্তু তোমরা ছোট মনেরই থাকবে, কোনো দিন তোমাদের বড় মনের আল্লাহ দেবে না, তোমাদের মন মানসিকতা কোনো দিন আল্লাহ বড় করবে না, তোমাদের মনের ভেতরে যে নোংরা পাপগুলো আছে ওগুলো কোনো দিন মুছবে না। কারণ আসলেই তোমরা মানুষ হতে পারো, মানুষের মতো তোমাদের দেখতে হতে পারে, কিন্তু মন মানসিকতা এবং তোমাদের মনের ভেতরে যে নোংরাগুলো জমেছে সেগুলো কোনো দিন মুছবে না আশা করি। কারণ এগুলো যখন দেখবে একটা ভালো মানুষ থেকে খারাপ মানুষে পরিণত হয়, সে কিন্তু কোনো দিন ঠিক হয় না। তা সেই রকম তোমরা ভালো মানুষ ছিলে, খারাপ মানুষে যখন পরিণত হয়েছো, এবার এই জন্মে আর তোমরা ভালো হবে না, এবার তোমরা এই খারাপ মানুষেই পরিপূরণ হতে পারো। আর একটা কথা আমি বলি, যেটা আমি মনে মনে কালকেরই খুব কান্না করছিলাম, কারণ আল্লাহর কাছে একটাই চাওয়া, যদি হয়তো অনেকে বলে 7 জনম যদি বলে কিছু থাকে, আমি চাইবো আমার বাদশা, আমার সাকিব, আমার ঋতু ওরাই সন্তান হয়ে ফিরে আসুক, আর আমার ওই হাওয়া গুবা বরটা ওকেও আমি মানে 7 জনম আমার পাশে চাই। তা এটুকুনি চাও আমার আল্লাহর কাছে, কারণ আমার বাদশাকে আমি দেখেছি, বাদশা, আমার সাকিব বা আমার ঋতু, অনেকে মারা তাদের মাথার উপরে ছাতা হয়ে থাকে, মা বাপ, কিন্তু আমার ছেলেরা আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকে। তা এটাই আমার বাবা মা হারিয়েছি, কিন্তু আমার ছেলে বা আমার মেয়ে এরাই হলো আমার কাছে সব কিছু। তা তোমাদের দুলাভাইকে উনি কিন্তু এমন একটা মানুষ, উনি কথা কম বলে বা কারোর সঙ্গেই ভালো কথা বলেনি, উনি থাকে ওনার মতো করে। তা ওনাকে নিয়ে আবার অনেক মানুষ ব্যস্ত, কেন কি জানি। তা ওনাকে নিয়ে যারা ব্যস্ত থাকে তাদেরকে বলি, তোমরা বেকারে ব্যস্ত থাকো, কারণ ওই মানুষটা হলো একদম নীরব চুপচাপ, একদম মানে কি ভোলাওয়ালা, 7টা কথার একটা জবাব দেবে না, যেখানে বসে আছে সেখানে বসে থাকবে। তুমি যদি 2টো কথা বলো, 2টোর কথার পরে 3টে যখন কথা বলে তারপরে বলবে কি হয়েছে, কিছু বলতেছিস। এটাই সেই বাড়ির মধ্যে কথা বলে শুধু, তোমার কোনো মানুষ কথা বললেও তার দিকে মানে তেক্কে যেন মনে করবে ওকে বলেই নে, এইভাবে সেই মানুষটাকে নিয়ে যারা মানে বলে যে যারা বলে যে ওই মানুষটা এই সেই অমুক তমুক, তারা মনে করি সব থেকে বিশ্বে যদি পাগল হয়, মেন্টাল হয়, তারাই হলো সব থেকে 1 নম্বরের কুচুটে মানুষ, আর তারাই হলো সবচেয়ে 1 নম্বরে হিংসাকুটে মানুষ। ওই মানুষটা কারোর সঙ্গে কথা বলে রে, সে নিজের মানে ও একটা অন্যরকম মানুষ। তোমাদের দুলাভাই একটা কেমন ধরনের মানুষ তোমাদের আমি বলতেছি, ও কেউ কথা বললেও 4-5টা কথা বলার পরেও তবে তাকে বলবে আমাকে কিছু বলছো, আর বলতে গেলে অর্ধেক কথা তার মানে ঠেকে যায়, আর তাকে নিয়ে অনেক মানুষ মানে ও মানে গুজগুজ ফিসফিস করে। তা আমি তাদের নিয়ে বলতেছি, তোমরা ওকে নিয়ে বেকারে ব্যস্ত হও না, তোমরা তোমাদের নিয়ে ব্যস্ত হও। ওই মানুষটা ও আমার কাছে অনেক ভালো মানুষ, বা ও আমার কাছে ও যেমনই হোক, ও আমাকে যাই বলে থাক, হয়তো বকে থাকে থাকে, এটা সংসার ক্ষেত্রে প্রত্যেকটা সংসারই হয়, কিন্তু আমি মনে করি অন্যদের থেকে আমার বর অনেক ভালো,
কোনো সংসারে জড়িবুটিতে থাকেনি, কোনো কিছুতেই থাকেনি, যে কোনো তালে তন্তলে থাকেনি, পাবে খাবে কোনো ধান্দায় থাকবে না। তার অভিমান রাগ সব কিছুই যক্ষুনি কি তক্ষুনি মিনিট 10-15 রাগ ঝগড়া বা অভিমান সব কিছু কমপ্লিট হয়ে যায় 10-15 মিনিটের মধ্যে। কিন্তু সে সবার সাথে লাগে না, সবার সাথে কথা বলে না, সবার সঙ্গে করে না, সে শুধু আমার সাথেই করে। কিন্তু আমার এইটা ভালো লাগে। অনেকে বলে সে নাকি আমাকে জ্বালায়, না না, আমাকে ওটা জ্বালানো না, ওটা হলো তার ভালোবাসা। আর তার পৃথিবীতেও কেউ নেই, আর আমার পৃথিবীতেও সে ছাড়া কেউ নেই। আমরা দুজন দুজনের জন্য ঠিকঠাক আছি। আমাদের নিয়ে বেশি ব্যস্ত হও না, আমাদের নিয়ে ব্যস্ত হলে তোমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে। তা আজকের এই পর্যন্ত, আবারও কোনো এক সময় আসবো, আর আমি শিগগিরই তোমাদের মাঝে এসে যাচ্ছি। তা তোমাদের দুলাভাই বলেছে ঠিক আছে, আমি কাজের টাকাটা পেলে তোকে আমি রিচার্জ মেরে দেবো। আমি ভিডিও ছাড়ি না, আমার যত না অসুবিধে হচ্ছে তোমাদের দুলাভাইয়ের কিন্তু তার থেকে দ্বিগুণ অসুবিধে হচ্ছে। কারণ আমি এইভাবে ভালো থাকি ইউটিউবের জগতে, ও চাই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।